একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো, যে দেশ একসময় পরিচিত ছিল পারস্য নামে, যার সাম্রাজ্য বিস্তৃত ছিল 3টি মহাদেশে। এই দেশের রাজারা শাসন করতেন ন্যায় দিয়ে, দার্শনিকেরা ভাবতেন মানবতা নিয়ে, আর বিপ্লব বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। আজ আমরা জানব ইরান, একটি সভ্যতা, একটি সংগ্রাম, একটি ইতিহাস। আজ থেকে প্রায় 3000 বছর আগে ইরান অঞ্চলে এসে বসতি স্থাপন করে আর্য জাতিগোষ্ঠী। এই অঞ্চল তখন পরিচিত হয় পারস্য নামে। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে শক্তিশালী রাজ্য, আর ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক মহান নেতা, সাইরাস দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 550 সালে তিনি প্রতিষ্ঠা করেন আখমেনিড সাম্রাজ্য। তিনি শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার, এমনকি দাসপ্রথার বিরোধিতাও তিনি করেছিলেন। ইতিহাস তাকে মনে রাখে একজন আদর্শ শাসক হিসেবে। সাইরাসের পর ডারিয়াস ও জার্জিসের শাসনে পারস্য পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যে। এই সাম্রাজ্য বিস্তৃত ছিল ভারত থেকে গ্রিস, মিশর থেকে মধ্য এশিয়া পর্যন্ত। রাজধানী পার্সেপোলিস ছিল স্থাপত্য শিল্প ও শাসন ব্যবস্থার বিস্ময়। পারস্য তখন শুধু শক্তিশালী নয়, সভ্যতার নেতৃত্বও দিচ্ছিল। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। খ্রিস্টপূর্ব 330 সালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন এক তরুণ সেনানায়ক, আলেকজান্ডার দ্য গ্রেট। তার বাহিনী পারস্য আক্রমণ করে পার্সেপোলিস পুড়ে ছাই হয়ে যায়। আখমেনিড সাম্রাজ্যের পতন ঘটে। পারস্য হারায় রাজনৈতিক ক্ষমতা, কিন্তু তার সংস্কৃতি, ভাষা ও চিন্তাধারা কখনো হারিয়ে যায়নি। 7ম শতকে আরব মুসলিম বাহিনী পারস্য জয় করে। ইরানে প্রবেশ করে ইসলাম। প্রথমে প্রতিরোধ থাকলেও ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে পারস্যবাসী, কিন্তু তারা ইসলামকে গ্রহণ করে নিজস্ব সংস্কৃতির সাথে মিলিয়ে। ফলে ইরান হয়ে ওঠে ইসলামী বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1501 সালে ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়। উত্থান ঘটে সাফাবি সাম্রাজ্য। এই সাম্রাজ্যই প্রথম ইরানকে ঘোষণা করে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে। এই সিদ্ধান্তই আজ পর্যন্ত ইরানের পরিচয়ের মূল ভিত্তি। 20 শতকে ইরানে আবিষ্কৃত হয় বিপুল পরিমাণ তেল। পশ্চিমা শক্তি, বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা, ইরানের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। তখন ইরানের যিনি শাসন করতেন তাকে বলা হতো শাহ। তিনি ব্রিটেন ও আমেরিকার পৃষ্ঠপোষকতা করতেন। জনগণের ক্ষোভ ধীরে ধীরে তার উপর বাড়তে থাকে। 1979 সালে ইরান কেঁপে ওঠে এক ঐতিহাসিক বিপ্লবে। নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনি। শাহের পতন ঘটে। ইরান রূপ নেয় একটি ইসলামিক প্রজাতন্ত্রে। এই বিপ্লব শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বদলে দেয়।